টানা ৬ দিন পর রাজধানীতে মিলেছে রোদের দেখা, কমেছে বৃষ্টির প্রকোপ। চলতি মাসে আরো অন্তত ২বার লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, জানাবেন আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বলে আপনি জেনেছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ৬ দিন পরে রাজধানীবাসী রোদের দেখা পেলেন, এবং যদিও এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তেই আসলে সাথে সাথে বৃষ্টি হবার বা নতুন করে বৃষ্টি আসবার কোনো সম্ভাবনা নেই, তবে আজকে যদিও বৃষ্টি হয় তবে সেই বৃষ্টি হতে পারে বিকাল নাগাদ বা দুপুরের পর নাগাদ হতে পারে। এর পাশাপাশি জানা গেছে যে আগামী ২-৩ দিনও বৃষ্টির কিছুটা প্রকোপ থাকতে পারে, তবে যেইভাবে গেল ৬ দিন বৃষ্টি হয়েছে সেই ধরনের বৃষ্টির দেখা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ থাকবে না এবং বৃষ্টি হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এবং তার পাশাপাশি এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু ভ্যাপসা গরম দেখা যাচ্ছে, অর্থাৎ বাতাসে প্রচুর জলীয় বাষ্পের অবস্থান আছে, যে কারণে আসলে চলতি মাসে আরও ২বার অন্তত লঘুচাপ হবার যে সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে। এবং সবকিছু মিলে এখন পর্যন্ত যে আবহাওয়া পরিস্থিতি, যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে এবং আষাঢ় মাস চলছে, এবং সেই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে যে বৃষ্টির যে প্রকোপ সেই প্রকোপ কিন্তু স্বাভাবিক পর্যায়ে থাকবে, এবং লঘুচাপ যখন থাকবে সেই সময় বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে। এবং এখন পর্যন্ত গেল ৬ দিনে সারা দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে ১৭৫ মিলিমিটার, এবং তার ভেতরে যদি বিশেষ করে গেল পরশু দিনের কথা বলতে হয়, সেখানে কিন্তু ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল সারা রাতে, এবং থেমে থেমে যে বৃষ্টিপাত সেটি কিন্তু হতে পারে। এবং সবকিছু মিলে বৃষ্টির যে প্রকোপ বা বৃষ্টি নিয়ে নাকাল যে রাজধানীবাসী, সেখান থেকে কিছুটা তারা মুক্তি পেতে পারেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি নাফিসা আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।